প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা 2026-এ মাধ্যমিক দেবে, তার আগে তোমাদের 2025-এ টেস্ট পরীক্ষা, তো সেই টেস্ট পরীক্ষাকে লক্ষ্য করে আজকের আমরা ভূগোল বিষয় থেকে বা জিওগ্রাফি বিষয় থেকে এমসিকিউর ক্লাস আরম্ভ করছি। ঠিক আছে, তো দেখো এখানে এইটা আমরা সেট বাই সেট আলোচনা করে রেখেছি। এছাড়া আজকের যে ক্লাসটা 5টি সেট একসঙ্গে আলোচনা করব। সেট 2 আবার নিচ থেকে আরম্ভ হয়েছে, সেট 3 আবার নিচ থেকে আরম্ভ হয়েছে, এরকম করে 5টি সেট তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব। আবার আমরা পরবর্তীতে 5টা সেট নিয়ে আসবো, মানে সেখানে 6 অবধি থাকবে, দেখতে পাবে। তো দেখো আজকের আমরা 5টি সেট আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, প্রথম 5টি সেট। এছাড়া এগুলো আমরা সেট 1 সেট 2 আলাদা আলাদাভাবেও আলোচনা করে রেখেছি। কেউ যদি ছোটো ছোটো ক্লাস আকারে দেখতে চাও, চাইলে দেখতে পারো। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা সেট 1 আলোচনা করছি, তারপর সেট 2 ধরবো, এরকম করে করে যাচ্ছি। এটা একটা বড় ক্লাস, লং ভিডিও আকারে আলোচনা করছি। দেখো কি বলা রয়েছে, বিভাগ ক এরকমই তোমাদের প্রশ্নপত্রে নির্দেশ দেওয়া থাকবে। বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 14টা প্রশ্ন থাকবে 1 নাম্বার করে। দেখো কি বলা রয়েছে, 1.1 দাগের প্রশ্ন, কোনটি নদীর বহন কার্যের প্রক্রিয়া নয়? এখানে অপশানগুলো দেখতে পাচ্ছ, আমি অপশানগুলো আর বলছি না, উত্তরটা বলে দিচ্ছি। এখানে অবঘর্ষ করবে। তারপর দেখো 1.2 দাগে, কোনটি মরুকরণে সহায়তা করে না? এখানে উত্তরটা যেটা করবে সেটা হচ্ছে কি, কাটা ঝোপ জাতীয় বৃক্ষ। তারপর দেখো 1.3 দাগের প্রশ্ন, হেড্রোস্ফিয়ারের নিম্নতম স্তরটি হলো আণবিক নাইট্রোজেন স্তর। উত্তরটা করবে এটাই। পরবর্তী 1.4 দাগের প্রশ্ন, যে লেখচিত্রে উষ্ণতা নির্দেশক রেখাটি উত্তল, সেটি অবশ্যই যে গোলার্ধে হবে তা হলো উত্তর গোলার্ধে। অপশান ক করবে উত্তরটি। 1.5 দাগের প্রশ্ন দেখো, বেঙ্গালুরাস প্রো দেখা যায়, উত্তর করবে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। 1.6 দাগের প্রশ্ন, চাঁদ ও পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দূরত্বের অবস্থানকে বলে, উত্তর করবে পেরিয়েছি। তারপর দেখো 1.7 দাগের প্রশ্ন, নিচের যে উৎস থেকে সাধারণ বর্জ্য উৎপন্ন হয় না তা হলো, উত্তর করবে যেটা সেটা হচ্ছে কি, অপশান ঘ সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে। 1.8 দাগের প্রশ্ন দেখো, করডাম পর্বতের কাছে রয়েছে, উত্তর করবে পলঘাট গ্যাপ। 1.9 দাগের প্রশ্ন দেখো, নিচে যে শহরটি সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে তা হলো, উত্তর করবে মুম্বাই। 1.10 দাগের প্রশ্ন দেখো, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো, উত্তর করবে ফালি চাষ। 1.11 দাগের প্রশ্ন, আমন ধানের বীজ বপন করা হয়, উত্তর করবে জুন জুলাই মাসে। অপশান ক করবে উত্তরটি। 1.12 দাগের প্রশ্ন দেখো, 11-র পর বোকেরো লোহা ইস্পাত কেন্দ্রটি আকরিক লোহা আসে, উত্তর করবে কিরিবুরু থেকে। অপশান ক করবে। 1.13 দাগের প্রশ্ন, কোন শহরের ন্যূনতম জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে, উত্তর করবে 4, মানে এটা করবে যেটা সেটা হচ্ছে কি 400 জন। সূর্য সমন্বয় উপগ্রহের উচ্চতা 1.14 দাগের প্রশ্ন 800 কিমি, এটাই করবে উত্তরটি। তারপরে দেখো আমরা পরবর্তী সেট 2-তে যাব। এখানে দেখো বলা রয়েছে সেম বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। সেট 2 আলোচনা করব, পরবর্তী সেট আবার একটা দিচ্ছি। টোটাল 5টা সেট এরকমই আলোচনা করব, আমি যেমনটা ভিডিওর প্রথমে বলেছিলাম। দেখো কি বলা রয়েছে, 1 প্রশ্ন, গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা বৃদ্ধি পায়, উত্তর করবে 64 গুণ। পরবর্তী দেখো 1.2 দাগের প্রশ্ন, লবণমুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো, উত্তর করবে অপশান ক দ্রবণ ক্ষয়। 1.3 দাগের প্রশ্ন দেখো, কোনটি জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ, উত্তর করবে যেটা জেট বায়ু। 1.14 দাগের প্রশ্ন দেখো, যেটি অর্ধক্ষেপণের রূপ নয় সেটি হলো কুয়াশা। 1.5 দাগের প্রশ্ন দেখো, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, অপশান ক করবে। 1.6 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে, উত্তর করবে সবকটি প্রযোজ্য। তো অপশানগুলো কি দেওয়া ছিল, বায়ুপ্রবাহ দেওয়া ছিল, পৃথিবীর পরিক্রমণ দেওয়া ছিল, মগ্নচড়া দেওয়া ছিল। তো এগুলো সবগুলোই প্রযোজ্য সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে। তারপর দেখো ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো, অপশান ক করবে মিথেন। তারপর দেখো নেক্সট 1.8 দাগের প্রশ্ন, শিবালিক পর্বতের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে কাকে বলে, উত্তর করবে ভাবর। 1.9 দাগের প্রশ্ন দেখো, সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ পদ্ধতিতে।
1.10 দাগের প্রশ্ন দেখো, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো আঁধি। 1.11 দাগের প্রশ্ন দেখো, ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো, উত্তর করবে ফালি চাষ। 1.12 দাগের প্রশ্ন দেখো, সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে। 1.13 দাগের প্রশ্ন দেখো, কি বলা হয়েছে, ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হলো কান্দালা। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। দেখো পরবর্তীতে দেখো 1.14 দাগে, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। পরবর্তী দেখো আমরা পরবর্তী সেট তোমাদেরকে দেবো সেট 3। দেখো এখানে আবার পরবর্তী সেট দেখতেই পাচ্ছ। দেখো এখানে নির্দেশটা দেখো তোমরা, সেম একই লেখা রয়েছে, বিকল্পগুলি মানে বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 14টি প্রশ্ন থাকে 1 নম্বর করে, তোমরা ইতিমধ্যেই সব কিছু জেনেছো। দেখো কি বলা রয়েছে, নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়ে কত গুণ? এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন, এটা দেখে রাখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। 64 গুণ হবে। 1.2 দাগের প্রশ্ন দেখো, ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় জলপ্রপাতে। 1.13 দাগের প্রশ্ন, একটি গ্রিন হাউস গ্যাস হলো CO2, করবে উত্তরটি। অক্ষরেখার মান বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যরশ্মির পতন কোণের মান ক্রমশ বাড়ে, উত্তরটা এটাই করবে। 1.15 দাগের প্রশ্ন দেখো, আচ্ছা 1.5 দাগের প্রশ্ন এটা হবে, সরি 15 বলে দিয়েছি। সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায় ভারত মহাসাগরে। 1.6 দাগের প্রশ্ন দেখো, কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয়, উত্তর করবে শিল্পজাত পদার্থ। 1.7 দাগের প্রশ্ন দেখো, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হলো সিকিম, উত্তরটা এটাই করবে, অপশান ক। 1.8 দাগের প্রশ্ন দেখো, বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায় ব্রহ্মপুত্র অববাহিকায়, এটাই করবে। 1.9 দাগের প্রশ্ন, গঙ্গেয় সমভূমি অঞ্চলে নদী অববাহিকা পূর্ববর্তী প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে বলে ভাঙ্গার, উত্তর করবে এটা। 1.10 দাগের প্রশ্ন, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতি তা হলো কূপ ও নলকূপ পদ্ধতিতে। 1.11 দাগের প্রশ্ন দেখো, কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়, উত্তর করবে অপশান গ দাক্ষিণাত্য সমভূমি অঞ্চলে। 1.12 দাগের প্রশ্ন দেখো, ভারতের কফি গবেষণা কেন্দ্র অবস্থিত চিকলামাগুরাতে, এখানে এটাই করবে উত্তরটি, অপশান ক। তারপর দেখো 1.13, ভারতের প্রযুক্তির রাজধানী বলা হয় বেঙ্গালুরুকে। তারপর দেখো নেক্সট 1.14, যে সংস্থা ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে তা হলো SOI অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া। তারপর দেখো নেক্সট পরবর্তীতে সেট 4-এ যাচ্ছি। সেট 4 দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কি বলা রয়েছে, সেম নির্দেশ, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 14টি প্রশ্ন 1 নাম্বার করে। দেখো কি বলা রয়েছে, গঙ্গেয় বদ্বীপের যে প্রক্রিয়া ফল তা হলো, উত্তর করবে আরোহণ প্রক্রিয়ার ফল, মানে আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে গঙ্গেয় বদ্বীপটা সৃষ্টি হয়েছে, এটাই বলা রয়েছে। পরবর্তী দেখো নেক্সট কি বলা রয়েছে, 1.2 দাগের প্রশ্ন, পল্লল ব্যঞ্জনী সৃষ্টি হয় নদীর উচ্চ গতিতে। পরবর্তী দেখো 1.3 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডল যে গতিতে সর্বাধিক উত্তপ্ত হয় তা হলো পরিচলন পদ্ধতি। 1.14 দাগের প্রশ্ন, সীমান্ত বৃষ্টি বলা হয়, উত্তর করবে সেটা হচ্ছে নাতিত্বজনিয় ঘূর্ণবাদকে। 1.5 দাগের প্রশ্ন দেখো, আচ্ছা 1.4-এর পর 1.5 হবে। দেখো কি বলা রয়েছে, একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো মৌসুমি বায়ু। 1.6 দাগের প্রশ্ন দেখো, উষ্ণ ও শীতল স্রোতের মাঝে বিভাজন রেখাকে বলা হয় হিমপ্রাচীর। 1.7 দাগের প্রশ্ন 6-এর পর, কম্পিউটার, টিভি প্রভৃতি ইলেকট্রনিক্স বস্তুজাত বজ্রকে বলা হয় ই ওয়েস্ট। ঠিক আছে, ই ওয়েস্ট বলা হয়, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখবে, এটা পড়ে কম বেশি প্রত্যেক বছর। 1.8 দাগের প্রশ্ন দেখো, 1956 সালে রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি ছিল ভাষা। 1.9 দাগের প্রশ্ন দেখো, অম্রবৃষ্টি দেখা যায়, উত্তর করবে দক্ষিণ ভারতে। 1.10 দাগের প্রশ্ন দেখো, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলের ক্ষুদ্রতম শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে বলা হয় ভাবর। 1.11 দাগের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি, উত্তর করবে ইন্দিরা গান্ধী খাল। 1.12 দাগের প্রশ্ন দেখো, ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়, উত্তর করবে কলকাতাতে। 1.13 দাগের প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো, উত্তর করবে ন্যাপথা। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত, অর্থাৎ SOI এর সদর দপ্তর অবস্থিত কলকাতাতে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট পরবর্তী সেট
5 তথা সেট শেষ এই ভিডিওর, ঠিক আছে। আবার নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী আবার 5টি সেট তোমাদেরকে দেবো, অর্থাৎ ওখানে 6 থেকে 10 অবধি লেখা থাকবে, সেট 6, সেট 7, সেট 8 এরকম করে। এছাড়া এই সমস্ত সেটগুলো আলাদা আলাদাভাবে ছোটো ছোটো ভিডিও আকারেও বানানো রয়েছে, চাইলে কেউ দেখতে পারো। ওর একটা প্লেলিস্ট করে দিচ্ছি, এই প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এছাড়া এই যে সেটগুলোকে আমরা 5টি সেটে ভাগ করছি, এরও একটা প্লেলিস্ট করছি। ফার্স্ট প্লেলিস্ট এটাই থাকবে, তারপরে নেক্সট যে প্লেলিস্টটি থাকবে ওখানে ওই যে একটি সেট যে আলোচনা করেছি তার যে প্লেলিস্ট তার লিঙ্কটা দেওয়া রয়েছে, দেখবে। দেখো কি বলা রয়েছে নেক্সট, দেখো পরবর্তী সেট এটা দেখো দেখতেই পাচ্ছ যা লেখা রয়েছে অনুরূপভাবে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে এটা লেখা রয়েছে। দেখো কি বলা রয়েছে 1.1 দাগের প্রশ্ন, যে প্রক্রিয়া ভূপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, উত্তর করবে আরোহণ। পরবর্তী 1.2 দাগের প্রশ্ন, সুন্দরবনের একটি নিম্নজিত দ্বীপ হলো, উত্তর করবে ঘোড়ামারা। তারপর দেখো অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয়, উত্তর করবে তুষার ক্ষেত্রে। তারপরে দেখো 1.14 দাগের প্রশ্ন, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণবায়ু হলো চিনকু। 1.5 দাগের প্রশ্ন দেখো, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে, উত্তর করবে অ্যাপোজি। পরবর্তী 1.6 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে তা হলো মৌসুমী স্রোত। 1.7 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, তেজস্ক্রিয় বজ্রের উৎস হলো, উত্তর করবে ইউরেনিয়াম। 1.8 দাগের প্রশ্ন দেখো, আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হলো, উত্তর করবে রাজস্থান। 1.9 দাগের প্রশ্ন দেখো, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তা হলো ভাবর। আমি একটু আগে এই প্রশ্নটা বলেছিলাম, এটা রিপিটেড প্রশ্ন, দেখে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। 110 দাগের প্রশ্ন দেখো, অম্রবৃষ্টি সংগঠিত হয়, উত্তর করবে গ্রীষ্মকালে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে 1.11 দাগের প্রশ্ন, তৃষ্ণার্ত ফসল বলা হয় যে ফসলকে, উত্তর করবে ধানকে। তারপর দেখো নেক্সট প্রশ্ন, শিকড় আলগা শিল্প নামে পরিচিত কার্পাসবান শিল্প। তারপর দেখো 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন রাজ্যটি হলো, উত্তর করবে সর্বনিম্ন বলেছে যেহেতু অরুণাচল প্রদেশ করবে। 114 বলেছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মিলিয়ন সিটের অক্ষাংশগত দ্রাঘিমাংশগত বিস্তার হলো 4 ডিগ্রি গুণিতক 4 ডিগ্রি। ঠিক আছে, এটাই ছিল। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশনে সেভ রাখবে, কমেন্টে তোমার নির্ধারিত মতামত জানাতে পারো, আরও কোন কোন বিষয়ের ক্লাস চাও, কিংবা যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাও বলতে পারো, তোমাদের অন্য কোনো যদি বিষয়ের সমস্যা থাকে সেটাও কমেন্টে জানাতে পারো। তো আজকের এই অবধি সবাই ভালো থেকো, আর এটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেওয়া রয়েছে লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে, ওখানে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন্ট হতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই নোটসটা ছাড়া রয়েছে 5টা সেট একসঙ্গে, কিংবা এরকমই সেট 1 সেট 2 এরকম করে আলাদা আলাদাভাবে ছাড়া রয়েছে, তোমরা চাইলে এটা কালেক্ট করতে পারো, ঠিক আছে, ফ্রিতে। এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, জয়েন্ট হয়ে যাবে।